আজকে আমি হকারকে নিয়ে কবিতা বলবো। সেই হকারটি কি বলেছিলেন সেই কথাটা বোঝার চেষ্টা করবেন। তাহলে কবিতাটি শুনতে খুব ভালো লাগবে আর কবিতাটার মানেটাও ঠিক বোধগম্য হবে। শুভ দাশগুপ্তের লেখা একটি কবিতা। কবিতাটির নাম হলো হকার। একজন বললেন, তারপর আর একজন, এমনি ভাবে পরপর অনেকে বললেন। আজকাল আর তেমন ভালো গান শুনি না। আহা, আমাদের কালে কি সব গান! আহা হা হা, কতকাল হয়ে গেল, আজও সেসব গান শুনলে বুকের ভেতরটা আনচান করে ওঠে। আহা হা হা। আরো অনেকে সাই দিলেন। আহা হা হা হা, আহা হা হা হা। এরপর একজন বললেন এবং আরো অনেকে বললেন, আগেকার কথাই আলাদা, বুঝলে পাঁচু? সেই সব দিন তো আর দেখনি। এই এত বড় ইলিশ মাত্র 2 টাকা, 4 টাকা মন দাঁতখানি চাল, কলকাতা থেকে টাটা রেলের ভাড়া 1.5 টাকা। ওফ, কি সব দিন! আরো অনেকে সাই দিলেন, ঠিক ঠিক ঠিক, ঠিক বলেছ, ঠিক। তারপর একজন বললেন এবং পরপর অনেকেই বললেন, আহা, সেসব সিনেমা, উত্তম সুচিত্রা, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, কমল মিত্র, কালী বানুজ্জে, ছায়াদেবী, নবদ্বীপ হালদার, তুলসী চক্রবর্তী, সুমিত্রা দেবী, জহর, ভানু, ওফ, ফাটাফাটি। আরো অনেকে বললেন, আরে, কালী বানুজ্জে, ভানু, ও, ওগুলো তুমি বলেছ? আহা হা হা হা, ফাটাফাটি। আরো অনেকে হই হই করে উঠলেন, ফাটাফাটি মানে ফাটাফাটি। ট্রেনের চলন্ত কামরায় এই সময়ে বাক্যমাণিক্যের স্ফুরণ চলছিল। রোজই চলে লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের তার সিগারেট গালাগাল, চানাচুর, আমলকি, জুতো পালিশ ইত্যাদি প্রভৃতির অনুষঙ্গে একটা ছোকরা হকার মেঝে পরিষ্কার করা লিকুইড সোপ বেচে রোজই এসব অমৃত কথা শোনে। আজ সকাল থেকে একটাও বিক্রি হয়নি। তার উপর এইসব হল্লা তার একটুও ভালো লাগলো না। সামনের স্টেশনে গাড়িটা থামার আগে একটু সঙ্গীত কমতেই সমবেত যাত্রীদের উদ্দেশ্যে সে বলল, ওরে বুড়ো হাবড়াগুলো, আগে কলকাতার ফুটপাতে বিবেকানন্দ, কেশব সেন, গিরিশ ঘোষ হেঁটে বেড়াতেন। আগে কলকাতায় রাজপথে গাড়ি ছুটত রবি ঠাকুর, রামকৃষ্ণ দেবের। আগে কলকাতায় থাকতেন জগদীশ বসু, প্রফুল্ল চন্দ্র। আর এখন পথে পথে ঢোলাকিয়া, বাটপাড়িয়া, ঝুনঝুনিয়া, পানপরাগের লালে লাল পথে হাফ উলঙ্গ মেয়েরা কলেজে যাচ্ছে। যমদূতের মতো সাজ পোশাকে বাংলার তরুণ সমাজ, আর অফিসে কাছারিতে তোদের মতো শয়তানগুলো। আগের মতো হবে কি করে রে সালা, বলে ছোকরা নেমে গেল।